দীর্ঘ ২২ বছর পর ইলিশের বাড়ি চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ মের এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভা সহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করতে এবং এ জেলার উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় চাঁদপুরবাসী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চাঁদপুরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন সাত রব। উপলক্ষ দীর্ঘ ২ দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর। চাঁদপুর ইলিশের বাড়ি হিসেবে পরিচিত হলেও সাধারণ মানুষের আক্ষেপ দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তাই এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর প্রত্যাশা অনেক। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এবং আমাদের দাবি যে চাঁদপুরে একটা পর্যটন এরিয়া গড়ে তোলার জন্য খান খনন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু, ঠিক মতো ফসল উঠাইতে পারমু। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে দেশের ২২ জেলায় একযোগে এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। ফেসিবাদের আমলে বাংলা চাঁদপুরে কোনো রকমের উন্নয়ন হয় নাই, শুধু চাঁদপুর সদর না, চাঁদপুর জেলাতে। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে উনি চাঁদপুরের জনগণের জন্য কিছু বার্তা দিয়ে যাবেন, যে বার্তার মাধ্যমে চাঁদপুরের জনগণ দেখবে যে দৃশ্যমান কিছু উন্নয়ন এখানে হবে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। সেই সাথে আমরা আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাপস সরকার, যমুনা নিউজ।